বর্তমানে মানুষের মৃত্যুর যত কারণ আছে তার মধ্যে অন্যতম হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে প্রতি বছর 17 মিলিয়নের বেশি মানুষ হৃদরোগে মারা যান। অর্থাৎ বিশ্বে যত মৃত্যু হয় তার 33% মৃত্যুর কারণ হৃদরোগ। দেশেও এ সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর দেশে 3 লাখ মানুষ মারা যান এই রোগে, যা দেশের মোট মৃত্যুর 21% বেশি। একসময় হৃদরোগ শুধু বয়স্কদের ধারণা করা হলেও সমস্যার বাইরে নেই শিশুরাও। প্রতি বছর দেশে 73,000 শিশু হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যা মোট শিশু জন্মের 2.5%। আরও আশঙ্কার বিষয়, অধিকাংশ অভিভাবকই জানেন না তাদের শিশুরা সমস্যায় আক্রান্ত। বুঝতে পেরেছে কিন্তু দেখায়নি। ওর আব্বা মনে করেছে অপারেশন করাইতে হবে, তো একটু হুঁশ হয় তখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপরে তখন চিকিৎসা করাবো। ওর কোনো সমস্যাই ছিল না। ওর সমস্যার মধ্যে সমস্যা হচ্ছে অন্যান্য বাচ্চাদের মতো ওজনটা বাড়ছিল না। কিছুদিন আগে হচ্ছে জ্বর ছিল, তো জ্বর চলে যাওয়ার পরে হচ্ছে ওর ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা সারছিল না। জানতাম এমনি হয়, কিন্তু ওর যে হয়েছে সেটা জানতাম না। এমনি হয় জানতাম। জন্মের পরও ওজন কম হওয়া, শরীর নীল হওয়া সহ কোনো লক্ষণ প্রকাশ পেলেই হৃদরোগের চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। বিশেষজ্ঞরা বলছেন, কেবল সচেতনতার মাধ্যমেই অধিকাংশ শিশুর হৃদরোগ প্রতিরোধ সম্ভব। সেজন্য গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু পরীক্ষার পরামর্শ তাদের। ওজন কম হওয়া, খুব তাড়াতাড়ি হাঁপায় যাওয়া, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নীল হয়ে যাওয়া, বড়দের ক্ষেত্রেও নীল হয়, তারপর এই ধরনের শ্বাসকষ্ট, অনেক ঘাম হওয়া, এই যে খুব কমন কিছু প্রবলেম নিয়ে তারা আসে। কনসিভ করার আগে থেকেই মাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাকে এমন কোনো মেডিসিন খাওয়া যাবে না যেটাতে বাচ্চার হার্টে এফেক্ট হতে পারে। এমন কোনো ডিজিজ থাকলে সেটার আগে থেকে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেতে হবে। ডায়াবেটিস থাকলে কন্ট্রোল, হাইপারটেনশন থাকলে কন্ট্রোল, ওবেসিটি থাকলে কন্ট্রোল, স্ট্রেসফুল সিচুয়েশন থাকলে সেই স্ট্রেস থেকে বের হয়ে আসা, মানসিক প্রশান্তির মধ্যে থাকা। রুবেলা ভ্যাকসিন যদি ওনার না দেওয়া থাকে সেটা দিয়ে নিতে হবে। অন্যান্য কোনো ভ্যাকসিন যদি ওনার না দেওয়া থাকে সেগুলি দিয়ে নিতে হবে। এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাচ্চা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। স্ক্রিনিংটা খুব ইম্পর্ট্যান্ট। নিউবর্ন অবস্থায় আমরা স্ক্রিনিং করতে পারি। সেকেন্ডলি আমরা ওয়েল বেবি ক্লিনিক, যেটা ইমিউনাইজেশনে তো সব বাচ্চারাই যায়। আরেকটা হচ্ছে স্কুল হেলথ, যেটাতে স্কুলে বাচ্চারা ভর্তি হয়, তখন স্কুলে যদি আমরা হেলথ চেক আপ করাই, সেখান থেকে স্ক্রিনিং করে স্টেথোস্কোপ দিয়ে হার্টের মারমার শোনা যায়, সেখান থেকেও কিছু বাচ্চা আইডেন্টিফাই হয়। দেশের শিশু হৃদরোগ চিকিৎসায় যথেষ্ট অগ্রগতি হলেও এখনও সচেতনতার অভাব, বিশেষায়িত চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা এবং আর্থিক সক্ষমতার অভাবে অনেক শিশু সঠিক সময়ে চিকিৎসা পায় না। এজন্য সরকারি বেসরকারি সহ সব পর্যায়ের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।